হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। তবে জানেন, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার প্রথম কাজ হচ্ছে এই বেদি পরিষ্কার করা। সকালবেলা আমি বাসি জামাকাপড় ছেড়ে বেদি পরিষ্কার করি এবং তার সাথে সাথে বাসি ফুলগুলো তো ফেলেই দিই এবং ঠাকুরের কপালে যে তিলকটা দিই সেটা আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিই। তো এই কাজটা আমার প্রথম থাকে। তারপরে তো আমি ঠাকুরের ঘরটা সুন্দর করে মুছে নিই। তারপরে আমি বাসনপত্রগুলো মেজে ধুয়ে উবু করে রাখি। তবে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। আমি কোনোদিনও ভাবিনি যে এই ঠাকুরের যেসব ফুলগুলো, বাসি ফুলগুলো ফেলে দিচ্ছি বা ঠাকুরকে পরিষ্কার করছি, এই ভিডিওটা আমার কখনো মনে হয়নি যে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো হঠাৎ করে মনে হলো যে না, আমি যেহেতু পুজোর ভিডিও শেয়ার করি, তাই আমার মনেই হয়েছে যে আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করতেই পারি। তো আগের ভিডিওতে যদিও আমি জানিয়েছিলাম। তো এইভাবে আমি সমস্ত কিছুটা কিন্তু সকালবেলা উঠে আগে ঠাকুর ঘরে আসি, সমস্ত কিছু পরিষ্কার করে নিই। তবে পুজোয় আমি পরে বসি। আমি চারিদিকে আগে আমি ধূপ জ্বালিয়ে দিই, আমার প্রতিটা ঘরে, আমার ডাইনিং রুমে এবং আমার ঠাকুর ঘরে তো আমি ধূপ জ্বালিয়েই দিই। তো জ্বালিয়ে দিয়ে সকালবেলা আমার মর্নিংয়ের সময়টা ওই ধূপের গন্ধে আমার বাড়িটা এত সুন্দর একটা আলাদা পজিটিভিটি কাজ করে সবার মধ্যেই। দেখবেন একটা ধূপ সকালের দিকে জ্বালিয়ে দিলে, মন্দিরে জ্বালিয়ে দিলে সঙ্গে সঙ্গে তো আর পুজোয় বসা হয় না। যেহেতু বাবু সকালে পড়তে যায়, তাকে খাবার রেডি করে দেওয়া বা সে সকালবেলা বেরোবে, তো সেই সমস্ত কাজ সেরেই কিন্তু আমি পুজোয় বসি। তা না হলে কি হয়, পুজোয় বসলে মনে হবে যে আমার এই কাজটা হয়নি, বা আমার মনে হচ্ছে এই খাবারটা হয়নি, বা এটা আমাকে রেডি করে দিতে হবে। এই যে একটা দোটানায় পড়ে পুজো করার থেকে আমি মনে করি সমস্ত কিছুটা কাজ সেরেই পুজোয় বসবো। তো এইভাবে পুজো করতে ভালোও লাগে। তো আজ যেহেতু সোমবার, তো তাই আমি বাবা ভোলানাথকে স্নান করিয়ে নিচ্ছি। কারণ আজকে সোমবার, কিন্তু পঞ্চামৃত রেডি করিনি। যেহেতু আমি প্রতিদিনই নিত্য পুজো করি এবং নিত্য পুজো আপনাদের সঙ্গে শেয়ার করি, তো তাই একটু অঘরু ঘি মধু দিয়ে বাবা ভোলানাথকে আমি মাখিয়ে নেব, নিয়ে তারপরে স্নান করাবো। আর গঙ্গাজল তো আছেই। তো এইভাবেই আমি নিত্য পুজোতে আমি বাবা ভোলানাথকে স্নান করাই। তবে বিশেষ বিশেষ দিনে আপনারা তো জানেনই যে আমি বাবা ভোলানাথকে পঞ্চামৃত দিয়ে স্নান করাই। তো বাবা ভোলানাথকে আমি স্নান করাতে থাকি। এর মধ্যে আমি একটা কমেন্ট পড়ব আমার মিষ্টি একটি বোন জ্যোতির। জ্যোতি আগের দিন আমাকে জানিয়েছিলে যে দিদিভাই, হোলিতে তুমি কোথায় যাও আর ঘুরতে কি যাও, এবং তোমার হোলির দিন কিভাবে কাটে। তবে যদি তোমাকে বলি, হোলির দিন আমার ভীষণ আনন্দে কাটে প্রতিটা বছর। তো এই 2 বছর আগে আমার পা ভেঙে গেছিলো। হয়তো হাসবে তুমি এই কথাটা শুনে, যে আমার পা ভাঙা অবস্থায় আমি বাড়িতে, যেহেতু আমার আশেপাশের বাড়িতে বা আমি যেই জায়গাটায় আমার শ্বশুরবাড়ি, সেখানে কেউ কারোর সঙ্গে খুব একটা কথা বলে না। ওই 6 মাস অন্তর বা 3 মাস অন্তর হয়তো ছাদে একটু ঘুরছি বা পায়চারি করছি, কেউ আমাকে দেখতে পেলো, হয়তো জিজ্ঞাসা করলো ভালো আছো, তো আমিও তাকে জিজ্ঞাসা করলাম ভালো আছেন। তো এইভাবে আমাদের কথোপকথন ওই 2-4টে কথোপকথনেই শেষ হয়ে যায়। তো পরিবেশটা এমনই যে কেউ কারোর সঙ্গে সেইভাবে কথা বলে না, আর খুব নিলিবিলি। তো যাই হোক, তো বাপের বাড়িতে আশেপাশে যেমন ঘরও আছে, আর তেমন হচ্ছে গ্রামে যেমন আমরা সবাই সবার সঙ্গে কথা বলি বা সবাই সবার সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তো বাপের বাড়িটা সেই রকমই। তো যাই হোক, সব জায়গা তো সমান হয় না, সেইভাবেই মানুষকে মানিয়ে নিতে হয়। তো যাই হোক, এখানে যেহেতু সবার ফ্ল্যাট, তো যে জায়গায় আমি হোলি খেলতে যাই, তো একটা জায়গা আছে, আমরা সেটাকে বলি মিত্তিরদের মাঠ। তো সেই মাঠে বাচ্চারা প্রতিদিনই খেলাধুলা করে এবং ওই জায়গাতেই আমাদের হোলির দিন আমরা প্রতিটা বন্ধু বান্ধবী সবাই সবাইকে ফোন করি যে এই দিন যেন সবার যেহেতু ছুটি থাকে, তো এই দিন আমরা সবাই সবার সঙ্গে মিট করব এবং আমরা হোলি খেলব। এইভাবেই আমরা সবাই সবাইকে ফোন করতে থাকি এবং আগে থেকেই আমাদের প্রোগ্রাম ফিক্সড হয়ে যায় যে আমরা এই দিনটাতে কিন্তু সবাই একসাথে জমায়েত হব। কারণ হচ্ছে আমার সংসার জীবন আছে এবং আমার অনেক অনেক বান্ধবীরা আছে চাকরি জীবনে, তারা ব্যস্ত, এবং আমার বন্ধু বান্ধবী দুজনেই সব চাকরি জীবনে যেহেতু ব্যস্ত, আমি চাকরি বাকরি করি না।
করি না বললে ভুল হবে, চেষ্টা করেছিলাম। তবে কি বলুন তো, আমার ছেলে তো আমি আপনাদের জানিয়েছিলাম যে যখন আমি চাকরির প্রিপারেশান নিচ্ছি, আর আমার বিয়ের পর তো আমি পড়াশোনা করেছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, সমস্ত কিছু যা কিছু করণীয় আমার সবই করেছি। এবং চাকরির পরীক্ষা দেওয়ার পর যখন দিচ্ছি তখন দেখলাম যে আমার বাবু বেশ শরীর অসুস্থতায় ভুগছে। তো সেই ভোগান্তিটা এমনই জায়গায় গিয়ে পৌঁছালো যে আমার তখন মনে হয়েছিল যে আমার চাকরি বাকরি করার থেকে আমার ছেলেকে সময় দেওয়াটা বেশি প্রয়োজন। তো তাই জন্য আমি আর চাকরির পিছনে আর দৌড়ালাম না। ভেবেছিলাম ছেলে বড় হোক, তারপরে কিছু করা যাবে। কারণ বাবু এতটাই অসুস্থ হয়ে যেত, ওকে 15 দিন অন্তর অন্তর ওকে নার্সিংহোমে অ্যাডমিট করতে হতো, এরকমই অসুস্থতা। তো ডিটেলসে আর কিছু বলছি না, কারণ আগের কথা মানে পুরনো কথা মনে পড়লে আমার খুব কষ্টই হয়। কারণ আমার কষ্টের সাথে সাথে আমার ছেলে এত কষ্ট পেয়েছে, কারণ ওকে সব সময় স্যালাইন দেওয়া হতো, আর ওই কচি কচি হাত দুটোতে যখন স্যালাইন টাঙানো হতো আমার ভীষণই কষ্ট হতো। তাই আগের কথা মনে করতে চাই না, তবুও মনে পড়ে যায় কথা প্রসঙ্গে যখন কথা বলি। তো তখন বাবুকে, ওই যে বাবুর যে অসুস্থতা, ওই কারণেই আমি চাকরি বাকরির পর থেকে দূরে সরে আসি। এবং প্রতিটা বন্ধু বান্ধবী, যেহেতু আমার একই জায়গায় বিয়ে হয়েছে, তো সেই একই জায়গাতে বিয়ে হওয়াতে সবার সঙ্গেই সবার আমাদের দেখা সাক্ষাৎ তো আছেই, মাঝে মধ্যে দেখা হয়। তবে কি জানো তো জ্যোতি, সবাই সবার লাইফে ব্যস্ত হয়ে গেছে। আমি যেমন আমার সংসার নিয়ে, সন্তানকে নিয়ে ভীষণভাবে ব্যস্ত। সবাই সবার জীবন এইভাবেই আমরা কাটাচ্ছি। তবে এই একটা দিন মানে হোলির দিনকে আমরা সবাই মিলেই ডিসিশান নিয়েছি, মানে প্রতি বছরই এটা হয় যে আমরা ওই মিত্তিদের মাঠে গিয়ে, আর যারা ফ্ল্যাটে থাকে তারা ফ্ল্যাট থেকে নিচে নেমে আসে, বাচ্চারাও তাদের সঙ্গে খেলতে থাকে, এবং আমরাও সবাই একসাথে চেষ্টা করি ওই দিন জমায়েত হতে। এবং যাদের কলকাতার সাইডে বিয়ে হয়েছে তারাও চলে আসে। তো একসাথে মিলেমিশে দিনটা এত সুন্দর কাটে যে আমি বলে বোঝাতে পারবো না। তবে কেউ কেউ আরও ব্যস্ততার কারণে আসতে পারে না, তাদেরও কিছু প্রোগ্রাম থাকে। তবে ওই দিনে, ওই বিশেষ একটা দিনে আমরা সবাই মিলে জমায়েত হয়ে এত সুন্দর আনন্দ করি। তবে কি জানো তো জ্যোতি, আমি শর্ট ভিডিওতে হয়তো দিতে পারবো, তবে আমি তো ব্লগ ভিডিও করি না, তাহলে হয়তো প্রতিটা জিনিস নিখুঁতভাবে দেখাতে পারতাম। আর ব্লগ ভিডিও করলেই করা যায়, কিন্তু করি না এই কারণ, যেহেতু আমি পুজোর ভিডিও শেয়ার করি, তাই এই পুজোর ভিডিওতে ব্লগ ভিডিও করলে ঠিক ভালো লাগবে না। আর আমার যারা ভিউয়ার্স আছে তারা আমার পুজোর ভিডিও দেখতেই পছন্দ করেন। এখন হয়তো ভিউজটা কমে গেছে, কিন্তু আগে থেকেই দেখতাম আমার এই পুজোর ভিডিও দেখতেই আমার ভিউয়ার্সরা পছন্দ করে। তো যাই হোক, আমরা ওই মাঠের মধ্যে খেলতে মানে আবির খেলতে যাই। রং তো খেলা হয় না, রং খেলিও না, কারণ রংটা দিলে উঠতেও বেশ সময় লাগে। তো ওইখানে আবির খেলতে যাই। আর তোমাদের আগেই বললাম না যে আমার পাটা ভেঙে গেছিলো, সেই পা ভাঙা অবস্থায় আমার বর কী করেছিল যে গাড়ি ভাড়া করে আমাকে নিয়ে গেছিলো। যেহেতু টানা 2 মাস আমি ঘরের মধ্যে একেবারে বন্দি জীবনযাপন করছিলাম, তো এই হোলির দিনকে তো আমার সব বন্ধুরা যখন এসেছিল তখন আমার হাজব্যান্ড গাড়ি ভাড়া করে নিয়ে গেছিলো। তবে জানো যদি, আমার এই বন্ধুরা কিন্তু জানতো না আমার পা ভেঙে গেছে। আমি হঠাৎ করেই আমার পাটা ভেঙে যায়, মানে পা ভেঙে যায় বলতে আমার আঙুলগুলো পুরো 4টে যে আঙুল সেগুলো ঝুলে গেছিলো। তো প্লেট বসাতে হয়নি, তো 1 মাস বলেছিল যে একেবারে রেস্টে থাকতে হবে। কিন্তু 1 মাসের জায়গায়, যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে, এবার রান্নাবান্না তো করতেই হবে। মানে করতে হবে বলতে সেইভাবে চাপাচাপি ছিল না, কিন্তু আমার ছেলেটার জন্য তো আমার চিন্তা হতো, অতক্ষণ ও না খেয়ে কীভাবে থাকবে, এসব কথা চিন্তা করে ওই টুকটাক আমাকে তো কাজ করতেই হতো। তাই টানা 2 মাস লেগে গেল আমার পাটা সারতে। তারপরেও তো আমি উঠতে পারতাম না, মানে হাঁটাচলা সেইভাবে করতে পারতাম না। আর আমার ইউটিউব চ্যানেলটাও প্রায় বন্ধ হতে বসেছিল। তো করতাম না তখন, আর করতেও পারতাম না, বসে পুজো করতে পারতাম না। তো একবার শেয়ারও করেছিলাম ইউটিউবে, মানে পোস্ট করেছিলাম যে আমার পাটা ভেঙে গেছে, সেই কারণে আমি ইউটিউবে কোনো রকম ভিডিও পোস্ট করতে পারছি না। তো যাই হোক, এই রকম ঘটনা ঘটেছিল। এবং তোমাকে আমার আবির খেলার, মানে আবিরের দিন, মানে যেদিন দোল উৎসব হয়, কিভাবে আমি সময় কাটাই, এটাই আপনাদের সবার সঙ্গে আমি শেয়ার করলাম। তো আপনাদের কেমন দোল উৎসব কাটে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন। তো আপনাদের সঙ্গে আমার দোল উৎসবের দিনটা কিভাবে কাটে সেটা শেয়ার করতে করতে আমার ভিডিওটি প্রায় শেষের মুহূর্তে চলে এসেছি। তো ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন। আর ভিডিওর কোনো কিছু অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন।
আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা। Mm-hmm.